মানবজমিনের প্রতিবেদন। 21 পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রায়ের বাজারে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, যুবক আটক। রাজধানী রায়ের বাজার এলাকায় 14 বছর বয়সী স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবক আটক। উত্তরপ্রদেশে কথিত বাংলাদেশি নাগরিক মাহমুদার বিরুদ্ধে মামলা। ভুয়া নথি ও অবৈধভাবে অবস্থান ও পরিচয় জালিয়াতির অভিযোগে কথিত বাংলাদেশি মাহমুদার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব গ্রহণ করলেন নূতন গভর্নর। মোহাম্মদ মোস্তাকুর রহমান। সুরাটে বিজিবি শ্রমিক ভট্টাচার্য বলেন, বাঙালিরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে কঠোর পরিশ্রম করছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিজেপি সভাপতি বিজেপির এক অনুষ্ঠানে একথা বলেন। সীমান্ত অঞ্চলগুলোতে দৃষ্টি দেওয়া জরুরি। সীমান্ত অঞ্চল জুড়ে যখন রাজনৈতিক পরিবর্তন হয়, তা সচরাচর কেবল আদর্শগত পরিবর্তন নয়। মানবতাবিরোধী অপরাধে খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। 71-এ সংঘটিত মানবতাবিরোধী মামলায় বাগেরহাটে খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে তাকে খালাস দেওয়া হলো। আল জাজিরা বিশ্লেষণ। 6টি আসন টার্গেট বড় এনসিপির সামনে কি অপেক্ষা করছে? রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশাগ্রস্ত। গ্রেপ্তার বা আটকের সময় পুলিশ কাউকে শারীরিক হেনস্থা করতে পারবে? গ্রেপ্তার বা আটকের সময় পুলিশ কি কাউকে শারীরিকভাবে হেনস্থা করতে পারে?